আমি সাফিন, বাসা বগুড়া। আমার প্রিয় মানুষটার নাম জারিন মুবাশিরা রিঙ্কি। ওর বাসা বগুড়া, আমার গ্রামের পাশের গ্রাম। আমার গ্রাম সাতিয়ানতলা, ওর গ্রাম মহেশপাড়া। দুইজনে সেম বয়সের, একসাথে ক্লাস 5 থেকে পড়েছি। তখন থেকেই ভালো লাগতো। ক্লাস 8-এ গিয়ে প্রপোজ করি, ও রাজি হয়ে যায়। সেই থেকেই চলে আমাদের রিলেশন। এরপর পরীক্ষা দিলাম, দুজনের রেজাল্টকে ভালো হলো। আমাদের সম্পর্ক চলতেই থাকলো। এসএসসি দিলাম। তারপর থেকে আমাদের সম্পর্ক যেন আরো গভীর হতে শুরু করলো। দুইজনে বুঝতে শিখলাম, যত দিন যায় সম্পর্ক যেন ততই সুন্দর হয়। কলেজে ভর্তি হলাম, পাশাপাশি মেসে থাকতাম। শহরের প্রত্যেকটা জায়গায় ঘুরতাম, ফিরতাম। পাশাপাশি মনোযোগ দিয়ে দুজন পড়াশোনাও করতাম। দুজনকে অনেক ভালোবাসতাম, অনেক কেয়ার করতাম। এসএসসি পরীক্ষা চলে আসলো, পড়াশোনার প্রতি ফোকাস বেড়ে গেল দুজনেরই। তখন থেকে ওর বিয়ের কথা শুরু হলো বাসায়। বারবার নিষেধ করে বলতাম, তার ফুল কনফিডেন্স ছিল তার ফ্যামিলি তার মতে বিয়ে দিবে না। আমিও মেনে নিতাম। আমার ফ্যামিলি বিষয়টা জানতো, কিন্তু সেও ছিল না। আমাদের দুইজনের ইচ্ছে ছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবো। কত কত কমিটমেন্ট, একসাথে কত জায়গায় যাওয়া। যখন থেকে ওর বিয়ের কথা শুরু হতে লাগলো, আমি দিন দিন ভয় পেতে লাগলাম। ওকে বললেও বলতো যে ওর ফ্যামিলিকে ম্যানেজ করে নিবে, কিছুতেই অন্য জায়গায় বিয়ে করবে না। আমি যদি পড়াশোনার জন্য ওকে টাইম দিতে না পারতাম, খেদে বালিশ ভেজাতো। তাকে অনেক শাসন করতাম, তার নাকি এসব ভালো লাগতো। আমার কেয়ার, শাসন, বারণ, রাগ, অভিমান সবকিছুই ওর খুব ভালো লাগতো। অ্যাডমিশন টাইমে কোথাও চান্স না হওয়ার পরে ওর বিয়ে ঘর দেখা শুরু হয়েছে জোরালো ভাবে। তখন সব বুঝতেই পারছিলাম, বলেছিলাম চলো বিয়ে করে রাখি। কিন্তু ওর কথা, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে না, আর ফ্যামিলির পছন্দ করা ছেলেকেও বিয়ে করবে না। বিয়ে করলে শুধু আমাকেই করবে। তো তাকে একদিন দেখতে আসলো। সে সুন্দর করে সেজে পাত্রপক্ষের সামনে গেল। ওরা পছন্দ করে গেল। সে ফ্যামিলিতে বলেছে কিনা জানি না, কিন্তু আমাকে বলতো যে সে অনেক রাগারাগি করেছে ফ্যামিলির সাথে। অথচ তার মা বলেছিল সে কিছুই বলেনি। তারাও এখান থেকে দেখতে গেল। বিয়ের সবকিছু ঠিকঠাক, আমাকে কিছুই জানায়নি। যেদিন বিয়ে সেদিন সকালে বলছে যে আমার আজকে বিয়ে। ছেলে নৌ পরিবহনে জব করে, 10 লক্ষ টাকা ডিমান্ড। আমি কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। বললাম বিয়েটা ক্যান্সেল করে দাও। আমাকে জবাব দিল তার হাত পা এখন বাঁধা, বাবা মায়ের মান সম্মান, এমনকি তার পিঠ নাকি এখন দেওয়ালে ঠেকে গেছে। কিছু ভেবে না পেয়েও মামাকে মেসেজ লিখলাম, বললাম আমাদের 5 বছরের রিলেশন, কিছু একটা করে। ওর মামা বলল ও তো কখনো নিষেধ করেনি ছেলে দেখতে, ওর অনুমতি নিয়ে ছেলে দেখা হয়েছে। ওর মায়ের কাছে ফোন দিলাম, বললাম আন্টি আমাদের তো অনেক দিনের রিলেশন, বিয়েটা দিয়ে না। আন্টি বলল রিঙ্কি তো আমাদের কিছু জানায়নি, কখনো নিষেধও করেনি। ওর কাছে শুনি ও যদি তোমাকে চাই তাহলে তোমার সাথে বিয়ে দিব। ওর মামা মেসেজ দিল, বলল কোনো একটা লোক পাঠাও তোমার বাসা থেকে, আমি আব্বুকে পাঠাবো। ঠিক সেই সময় ও মেসেজ দিয়ে বলল এখন আপাতত এসব করো না। এদিকে সব ম্যানেজ করা শেষ, সিন ক্রিয়েট করে না, আমার ফ্যামিলি যা বলবে আমি তাই করবো। ওর মামা আমাকে বলল তোমরা যে রিলেশন করেছো কোনো প্রুফ আছে? আমি কয়েকটি কাবল গিফট দিলাম, কোনো খারাপ পিক না, ঘোরাঘুরি পিক। তারপর ওর মামা রাজি হলো, কিন্তু ততক্ষণে ও আমাকে বিয়ে করতে রাজি না। আমাকে মেসেজ দিয়ে বলল পিক কেন দিছো মামাকে, মান সম্মান কি থাকলো? আমি জীবন আসলে বিয়ে করব না। ওর বিয়ের ব্যবস্থা শুরু হয়ে গেল। ছেলের বোনকে জানাইলো যে ওর রিলেশন করেনি আমার সাথে, এমনি জাস্ট ফ্রেন্ড হিসাবে এমনি ঘোরাঘুরি করেছে। সে বিয়েতে রাজি। আমার বাবা মাকে বিষয়টা জানালাম, তারা ফোন দিল, কিন্তু ফোন কেউ রিসিভ করেনি। একটা লোকও পাঠিয়েছিলাম, তাকে বলেছে সে বিয়েতে রাজি, আমাকে কখনো ভালোবাসেনি। এতদিন ছিল আমার পড়াশোনার ক্ষতি করার জন্য, যেন ভালো কোথাও চান্স না পাই, ভালো কিছু করতে না পারি। পরের দিন আম্মুকে দিয়ে ফোন দিলাম। আম্মু বলল মা তুমি যদি এখনো আসতে চাও আসতে পারো, আমার ছেলের কথাটা একবার ভাবো, তুমি তো নিয়মিত আমাদের বাসায় আসতাস। সে জানালো যে সাফিন কেন পিক দিল মামাকে, তাই সে বিয়ে করে নিছে। অনেক কিছু করতে পারতো সে, কিন্তু তার নাকি রুচি মরে গেছে আমার প্রতি, কারণ আমি কেন তার মামাকে পিক দিতে গেলাম। আব্বু ফোন দিল, বলল মা তুমি এখনো আসো, আমরা মেনে নিব। সে জবাব দিল আপনার ছেলের কাছে আমার কিছু জিনিস আছে, সেগুলো যেন ফেরত দেয়। আর আমার বাবা 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিল আপনাদের কাছে যাওয়ার জন্য। আপনার ছেলের কি আছে, কি খাওয়াবে আমাকে? আব্বু বলল যে আমার ছেলে তো সারা জীবন বেকার থাকবে না, যতদিন কিছু না করবে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সে বলল এতদিন কি সে কষ্ট করবে নাকি? আব্বু কান্না করে দিল, ফোন কাটলো। তারপর আর কোনো যোগাযোগ নেই। সে আমায় সব জায়গা থেকে বিয়ের দিন সকাল 11টায় ব্লক করেছে, এখনো খোলে। আমি তো কখনো তোমার কোনো রকম ক্ষতি চাই না, ভালোবেসে বিয়ে করে বউ বানাতে চেয়েছিলাম। তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? কি অপরাধ ছিল আমার?
তোমার আর আমার কাপল পিক গ্রুপ তোমার ফ্যামিলিতে দেওয়া তত প্রুফ ছিল শুধু। আর আমি তো দিলাম যাতে তারা বিয়েতে আটকে দেয়। তুমি যাতে সাহস করে বলতে পারো যে হ্যাঁ আমি এই ছেলেকেই ভালোবাসি, ওকেই বিয়ে করবো। কই তুমি তো তা করলে না। তুমি ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে মাছ নদীতে একা ফেলে চলে গেলে। তুমি তো জানতে আমি সাঁতার জানতাম না। আমাকে এভাবে মাছ নদীতে ফালাইতে পারলে আমি কখনো আর তীরে ফিরতে পারবো না। জেনে বুঝে এমনটা কেন করলে? আমি এখনো তো তোমার আশায় বেঁচে আছি, তুমি ফিরবে এই আশা নিয়ে। তুমি তোমার বাবার দেওয়া 10 লক্ষ টাকা দেখলে, আমার ভালোবাসা দেখলে, তোমার প্রতি আমার ফ্যামিলির মায়া টান ভালোবাসা দেখলে না। বড্ড আফসোস হয় তোমার জন্য। ক্ষমা করতে পারবে তো তুমি নিজেকে? সুখী হতে পারবে কখনো? এখন তো অনেক বাকি, চাইলেই তো ফিরতে পারবা। কি না করলাম, কিসের ঘুমতে রাখলাম, সব চেষ্টাই তো করে দিলাম। মানসিক ক্ষতি যা করার তা তো করেছো। তুমি তো জানতে পড়াশোনায় আমার সব কিছু। আমি যে পড়ালেখায় মনোযোগ দিতে পারছি না। লাস্ট কয়েকটা দিন হলো তুমি তুমি করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি, পড়ালেখা বাদ দিয়েছি। এসবের অভিশাপে ভালো থাকতে পারবে তো? মনে মনটাকে